হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা দুজন চলে এসেছি। হারকিপ্টে নাটকের যে 30 থেকে 35-এর পার্টটা দেখছিলাম, তার কিন্তু শেষ দিকটা আজকে আমরা দেখব। শেষ দিকটায় কিন্তু আশা করি কারণ খুবই মজার হবে। তার কারণ হচ্ছে হাসির জিনিস হচ্ছে। তো আমরা কিন্তু হারকিপ্টে নাটকের লাস্ট যে 100টা এপিসোড আছে সেই এপিসোডগুলো দেখার চেষ্টা করছি, কিন্তু তাতে আপনাদের সহযোগিতা কাম্য। আপনারা যদি সহযোগিতা না করেন, ভিডিও না দেখেন, তাহলে ভিডিও যদি 30টা 35টা ভিউ হয়, সেই ভিডিও বানিয়ে কিন্তু আমরা মোটিভেশন পাই না। কারণ আপনারা যদি দেখেন তবেই আমরা মোটিভেশন পাই। চলুন আজকে শেষ পার্টটা দেখে নিই, দেখা যাক কেমন মজা হয়। হায় হায় হ্যাঁ সাইজ দেখেছিস? হায় রে হায় ভগবান ও বাবা, যা ইয়ে করেছিলাম তাই বাবা, টিনের চালের একটা দুটো ঢিল দেয় নাই, অনেক ঢিল মারিছে, প্রত্যেকটা জায়গায় টুপসা খায় খায় বসে গেছে। তোমার টিনের চালের 10 বছরের আয়ু শেষ। আমি তো ভয়ে অস্থির। প্রথমে ভাবলুম যে শিলাবৃষ্টি হয়েছে, পরে দেখি না, ওমা আকাশ তো ফকফকা। কি বলছিস তুই? শিলাবৃষ্টি হয়েছে? শব্দ শুনে তো আমি বুঝে ফেলেছি যেটা ভূতের কাজ। গতকাল কি বলছিল বলতো? শনিবারই তো মনে হয়, তাই তো। আচ্ছা জামাইবাবু, গতকাল কি আমাবস্যার তিথি গেল নাকি? হয়, শুক্লপক্ষে অমাবস্যাই হয়। 2 দিন পরে পূর্ণিমা, আর ওরা দেখেছে আমাবস্যা কাজ চলে। কি রে বলাই দা, এই ভূত তো সাংঘাতিক ভূত। শুক্লাপক্ষের চাঁদের আলোতেও ভয় পায় না। ভয় দেখানোর জায়গা পাচ্ছ না, তাই না রে অসুর? অমাবস্যা চন্দ্রগ্রহণ যাই হোক, এই হারাধন দত্তের বাড়িতে কোনো দিনও ভূত আসবার সাহস পাবি না। এত বছর এবারে বাস করা হচ্ছে, ভূত আসলো না, আর এখন আইছে ওনারা ভূতের ভয় দেখায়। আরে বাবা, এত বছরের কথা বাদ দে। আমার মনে হয় দিদি এসেছিল, বিনা চিকিৎসা যে মেরে ফেলেছে না, সেটা শোধ দিতে। ভালো কথা বলেছিস বলাই দা। আচ্ছা জামাইবাবু, আমাদের দিদির শ্রাদ্ধ শান্তি ঠিক মতো করেছিলেন তো? খুব পণ্ডিত হয়ে গেছো, তাই না? বউ বলে শ্রাদ্ধ কি স্বামী করে? শ্রাদ্ধ করে বেটা বিটি। তোর সাদের ভাইনের কাছে যে জিজ্ঞাসা করে গা, যা। যাই বলুন জামাইবাবু, আমার মনে হয় কি আপনাদের উপরে তার রাগ আছে। তা নাহলে সে কেন আপনার চালে ঢিল দিবে? চিটারি করতে চাও? চিটারি করতে আইছাও? হ্যাঁ, ভূত কোনদিন ইটে দিয়ে ঢেল দেয়? চোখের মাথা খাইছাও? এটা কি দেখিছ না আমার ঘরে বাগানের ইটে ভাঙা ঢেল? কে মামা নাটক করার জন্য আইছিল বোনের বাড়ি? হ্যাঁ, রাতের বেলায় ইটে দিয়ে ভূত সেজে ঢেল দিয়ে দিনের বেলা উঠে নাটক করছাও? হ্যাঁ, জানো জানো কার সাথে নাটক করতে আইছাও? দেখাচ্ছি মজা। বাবা থানায় যাও, যা কেস চুকে দিবে। কবি কি আমার ঘরে বাড়ি ডাকাতি করতে আইছিল? ডাকাতি, যাও। কি বলছিস শিবানী তুই? বুঝো না কি করছি? হ্যাঁ, আমি তো বাংলাই করছি, বুঝতে পারো নাই? না তুই এভাবে আমাদের বলতে পারলি না, এভাবে বলতে পারবো না। তোমরা করতে পারবে আর আমরা বলতে পারবো না, তাই না? আমার বাবার জীবনটা ঝালাপালা করে ছাইলো, রাতে ঘুমাইতে পর্যন্ত দিচ্ছে না। হায় রে হায় রে হায় রে হায়, যাও চোখের সামনে ঘুমাই যাও। ভাবছে ভাই বাড়ি যায় কিন্তু আমাদের ওই ব্যাগটা ফেরত পাঠা দেবেন, বুঝছেন? আমাদের কি করস না দেখতেছি, ভুল করে আমাদের কোনো লুঙ্গি গেঞ্জি আপনার ব্যাগের ভিতরে ঢুকে নিয়েছেন কিনা। পালি এটা সলিড দিয়েছে না, নাই। ভালো করে তো চেকই করবে দিলেন না সব। আচ্ছা দিলে ভাই, একদিন পর আপনি বাড়ি যাচ্ছেন, আপনার মনের ভিতরে আনন্দ দেখতেছে না? আমি তো একদিনের জন্য বাড়ি ছেড়ে থাকতে পারি না, ভালো থাকে না। আনন্দ আমার চাইতে যে তোর বেশি লাগতেছে সেটা কিন্তু সত্যি। কি কই এটা আপনি কোন ধরনের কথা করছেন? আমার আনন্দই কি আবার দুঃখ? এগুলো তুই কি করতেছ রে? কালি করি মিথ্যে কথা কর জায়গা পাইছি, তাই না? কালি করতেছ মানে কোন চিতে কালি করতেছ? তোর জুতে কোনে মিথ্যাবাদী কোনে কর? বলো দে, এ কালি হে কালি না, কালি একটা হিসাব, একটা ক্যালকুলেশন। আমি যে জায়গাটু পামু সেটার একটা হিসাব করতে আছি। কি উল্টি পাল্টা কথা করছো? তোর জায়গা মানে জায়গা পাইছি, তাই না? এই এক কথা তোরে তো না হইলেও 100 ফির কইছি, ফিরিও কম। আচ্ছা কইতেছি, ল দুলাভাইয়ের মোকাবিলা কই। দুলাভাই, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কন্যা তার পিতার মোট সম্পত্তির 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগের মালিক, অংশীদার। তাহলে আমার নানার সম্পত্তির 3 ভাগের 1 ভাগের মালিক কিন্তু আমার মায়। এখন মায় তো ইন্তেকাল করছে, মায় যেহেতু ইন্তেকাল করছে, মায়ের সম্পত্তি তাইলে ওয়ারিশ কেডা? কথা কও না কা বুঝলে ভাই? তোমার মায়ের ছেলে। হ্যাঁ, ছেলেটা কেডা? তুমি।
আমি সেই সুযোগ্য সন্তান। এখন আমি যদি আমার জমি বুঝে না নিতে পারি তাহলে আমার মায়ের রুহু কি কষ্ট পাইবে না? এই কথা কি তোমার ক্যালকাল বুঝিয়ে দেওয়া লাগবে? আইন পরিষ্কার। খুব চালাকি শিখে গেছো তাই না রে গুল্লা? উকালতি শুরু করেছো? এ ছাড়াই তোর নানা কিরা রে? পুরিয়ান কাসন্তি ঘাট লিবারে মনে কর তুই জমির মালিক হয়ে যাবো তাই না? সে যে ফার্স্ট ক্লাস একটা বলদ, জিনিসটা বুঝছেন? এ বেটা, ওয়ারিশ কোনোদিন পুরা নয়। ওয়ারিশ যেই দিন জমিতে ইয়ে খাড়ায় ওই দিনের তো অটো নতুন, বুঝছো? নতুন পুরি তোর হিসাব আমি পরে করতেছি রে গুল্লা। তুই আগে আমাদের জমির পড়তে সরিয়ে খারা তারপর কথা ক, নালি পরে কিন্তু বাড়িতে তোর মাথা আমি একদম ফাটা ফেলা দেবো। এ বহরে, এ খবরদার, আমার সঙ্গে এই ধরনের ব্যবহার তুমি করতে পারো না। সেই সম্পর্ক কিন্তু আমাদের না। আর তুমি চেষ্টা করলে আমার লগে পারবা না, গায়ের জোরে কোনোদিনই তুমি পারবা না। তাছাড়া আমি কিন্তু কুমফু কাটাতে জানি, কিডনি কিন্তু ফাটাই গেলাম আসতে। আর ওই যে টাকার তহবিল আছে না, অকল আড়াই যেতে পারে। আগাও, সমস্যা নাই, বুঝছি আগাও। দেখছেন দুলে ভাই, আপনার সামনে সন্ত্রাসী করে আমাদের জমি জমা দখল করার ধান্দা করতেছে। আপনি কোনো কথা করছেন না কিছু জন্য? এই তো এখন তো নরম কাটতে আসো। হে কি কইবে? হে কিনলিক গিয়ে কইবে। বোঝো না কা, মামায় যখন ইন্তেকাল করবে তখন সেও কিন্তু এই সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পাইবে। আইন পরিষ্কার। সে সময় দুলাভাই কি আবার এই দাবি লইয়ে আসবে না এখানে? অবশ্যই আসবে। পরিষ্কার আমি তো করাচ্ছি। আমার আব্বাক মৃত্যু কামনা করেছি সেগুলা আমার আব্বার কাছে কয়ে কাঁচা কুঞ্চি দিয়ে তোর যদি মাইন না খাওয়াইছি তালিবার আমার নাম বহন না। তুই আমার আব্বার সাথে তার তুই টিঙ্কু খেলতে পারবি না। আব্বা, আব্বা দেখেন আপনার সর্বনাশী ভাই নিয়ে টিঙ্কু নিয়ে আইছে। আমি এখনই দেখ করছি খারাপ। এ তোর আব্বা হারাদন মামার বাড়ি গেছে, যা বলাই লিয়ে যা যা যা। আমি তাই যাচ্ছি। সকালে যা। আপনি দেরি করেন না, চলে যান, আমি সমাধান করব। চলে যান। যা বুঝলো ভাই, জানতে হবে। আবার আবার আইয়েন মাঝে মধ্যে। যা। কনে যাচ্ছেন আব্বা? কনে যাচ্ছি? মরবের যাচ্ছি। তোমার কোনো সমস্যা আছে? কি কথা কন আব্বা? এখনই মরবেন কিসের জন্য? আপনার এখনো কত কাম বাকি। বেটার বিয়ে, নাতি নাতনির মুখ দেখা, তারপর না সব চিনতে। আমার সব কামই সারা হয়ে গেছে। এই যে বেটার বিয়ে না দিও, বেটার বউয়ের মুখ দেখা, আব্বা ডাক, কোনো কিছুই তো ঠেকে থাকতেছে না। বেটার বউয়ের মুখ না হয় দেখা যাচ্ছে, কিন্তু নাতি নাতনির মুখ দেখার জন্যই তো আপনার বেটার বিয়ে দেওয়া লাগবে আব্বা। তোগের মতন বেটার বউ থাকতি নাতি নাতনির মুখ দেখার জন্যে বেটার বিয়ে দেওয়া লাগবে কা? আর বিনে পয়সা যদি সবই হয়ে যায় তাহলে আর খরচ করার দরকার কি? আপনি কিন্তু আমাকে বেটার বউ হিসেবে মাইনে নিলেন আব্বা। আব্বা, আপনি ওই চাটমোহর বাজারে গিয়ে ফাইন করে দাড়িটা শেভ করে আসেন তো। কে? আমার দাড়ি কি তোমাদের কাছে খাবার চাচ্ছে? না আব্বা, তা চায় নাই, কিন্তু এরকম খোসা খোসা মুখী দাড়ি আপনার ফকিরের মতো দেখা যাচ্ছে। আমার শ্বশুরি ফকিরের মতো দেখা যায়, সেটা তো আমি চাবের পারি না। আমি তো ফকিরি, নেহাত গরিব মানুষ। দিনে আমার কয়সের চাল যায় জানো? প্রত্যেক দিন দাড়ি কামায় বাবুগিরি করা আমার কোনো দরকার নেই। যত কথাই কন আব্বা, আপনার তো দাড়ি কাটা লাগবেই, আমি করছি। দেখো মেয়ে, সব কিছু নিয়ে জেদাজেদি করো না তো। তোমাদের জন্য কি আমার সর্বশান্ত হওয়া লাগবে? একবার দাড়ি কাটতে নাপতেরা কয় টাকা দাবি করে জানো? জানি আব্বা। ধরেন, নেন। দাড়ি কাটতি 10 টাকা? খুব রাজার বেটি হয়ে গেছে তাই নে? টাকার প্রতি কোনো দরদ নেই। আরে উপেনেক 3 টাকা দিলি পরে দাড়ি তো কাটা দেয়ই দেয়, সাথে ফিটকিরিও লাগায় দেয়। এত অপব্যয় ভালো না। দাড়ি কাটবার জন্য যদি টাকা দিবেরই চাও, 3 টাকা দাও। নাও টাকা নাও, নাও। 3 টাকার শেভ তো করে ওই ইটির উপর বসে। আপনি ওই চাটমোহর বাজারে যায় সুকুমারের সেলুনে বসে দাড়ি কাটায় আসবেন। আমার শ্বশুরের একটা সম্মান আছে না? তুমি তো সাংঘাতিক বেহিসেবে মেয়ে, যে ঘরে যাবে রাজভান্ডার ধ্বংস করে দেবে। আরে 10 টাকা দিয়ে বলে মানুষ দাড়ি কাটে? হ্যাঁ, কি সর্বনেশে কথা, কে সর্বনেশে কথা দেখি তো। এই মজনু, খারাপ তোর সাথে আমার জরুরি কথা আছে। আপনার যতই জরুরি থাক কাকা,
আমি কিন্তু আপনার এই মন্তব্য দেওয়া চাইল খাইবার পারবো না। তো বন্ধুরা দেখলাম সত্যি কথা বলতে এর পরের এপিসোড আবার দেখবো 35 থেকে 40 যে এপিসোডটা কিন্তু দারুণ লাগছে, আমাদের তো বেশ ভালো লাগছে, কারণ নাটকটা জমে গেছে, কারণ প্রথম থেকে দেখছি তো, দেখতে 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 বেশ ভালো লাগছে ভিডিওটা। আশা করি আপনাদেরও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, যারা কমেন্ট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, কমেন্ট করুন, সব কিছু করুন, কিন্তু ভিডিওগুলো যত পারুন কিন্তু শেয়ার করুন। তো বন্ধুরা আজকে এখানেই শেষ হয়ে গেল 30 থেকে 35 এপিসোড। কালকে আবার 35 থেকে 40 এপিসোডের প্রথম পার্ট চলে আসবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।